হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা এসেছি বেলগাছিয়াতে। অ্যাকচুয়ালি এই বছর কিন্তু বেলগাছিয়াতে আমি প্রথমবার ঠাকুর দেখছি। এটা হচ্ছে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব। আর এখানে একটা মজা হচ্ছে, পাশাপাশি দুটো বড় বড় পুজো হয়। এটা অ্যাকচুয়ালি টালাতে। তো এই বছর আগের থেকেই প্ল্যান ছিল যে এই জায়গাটাতে আসবো। যদিও পঞ্চমী আজকে, কিন্তু ভেবেছিলাম সকাল সকাল আসবো, কিন্তু একটুখানি ওই বৃষ্টি শুরু হলো সকালবেলাতে, সেজন্য হলো না। তো একটু লেট হয়ে গেল। যাই হোক, তো তোমাদের এখানটা কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তবে এখানকার থিমটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, কারণ ঠাকুরটা শুধুমাত্র মাথাটা রয়েছে, বাকি বডির জায়গাটা একটুখানি অন্যরকম করে করেছে, যে কারণে আমার ঠিক বিষয়টা অতটাও ক্লিয়ার হয়নি। তো সব মিলিয়ে প্যান্ডেলের যে ডেকোরেশন এবং যে অনবদ্য হাতের কারুকার্য, সবটাই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর যেটা বললাম, এর পাশেই কিন্তু রয়েছে টালা প্রত্যয়ের দুর্গাপুজো। তো এখানে সমস্যাটা হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে, মানে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর কিন্তু এদের এন্ট্রি গেট। তো এন্ট্রি গেটটা অনেকটা দূরে, প্রচণ্ড মানে অনেকটা হাঁটতে হবে। অ্যাকচুয়ালি এই ঠাকুরটা দেখলাম, দেখে তার পেছনেই এই ঠাকুরটার মানে মুখ, কিন্তু মানে এত রাস্তাটা ঘোরানো যে কি বলবো। তো প্রচুর রাস্তা ঘুরে ঘুরে আস্তে আস্তে আকাশে মেঘ, তো বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো এখানে যেই হচ্ছে ঢুকতে যাব, বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়াতে ছাতা মেলে আমরা কোনো রকমে কিন্তু প্যান্ডেলটার মধ্যে ঢুকলাম। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যেহেতু এটা শেডের নিচ দিয়ে এবং প্রায় অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা করা, সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছে ব্যাপারটা। আর বৃষ্টিতে ভিজতেও হচ্ছে না, অথচ ঠাকুরটাও দেখা হয়ে যাচ্ছে। আর এখন বৃষ্টিটা বেশ জোরে পড়ছে। তো এই প্যান্ডেলটাতে প্রচুর এরিয়া জুড়ে প্রচুর দিন ধরে প্রচুর প্ল্যানিং করে প্রত্যেকবারই কিন্তু পরিকল্পনা মাফিক একটা করে ছবি ফুটিয়ে তোলে। এখানে গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমা ভীষণই অনবদ্য, প্রায় একতলা সমান একটা মাটির মাতৃ প্রতিমা করা হয়েছে, আর তার সাথে হাতের কারুকার্য করা প্যান্ডেল, যেটা কিন্তু শিল্প নৈপুণ্যের প্রতিচ্ছবি। আমি এই বছর যদিও এখানে প্রথমবার এসেছি, কিন্তু এরা প্রত্যেক বছরই শীর্ষ শিরোনামে থাকে এবং বেশ কতগুলো চ্যানেল থেকে এরা প্রাইজ পায়, যেটা আমি টিভিতে দেখেছি, যে কারণে কিন্তু এটা আমার প্ল্যানিংয়ে রয়েছে। এরপর আমি লিস্টে দেখলাম যে রয়েছে টালা 15 পল্লী, কিন্তু আমার খুব একটা এবছরের থিম পছন্দ হয়নি। যদিও আমি এসছি এবং ছোট্টখাট্টো মানে ছিমছাম একটা প্যান্ডেল দেখলাম, কিন্তু ঠিক আছে, ঠাকুর মোটামুটি আর সব মিলিয়ে ঠিকঠাকই একটা মানে ব্যাপার স্যাপার। তো এটার পরেই আমরা কিন্তু চলে যাব টালা বারোয়ারি। তার এখানে একটা ভীষণ মানে চমকপ্রদ ব্যাপার ঘটলো, যেটা হচ্ছে আমাদের এই সিরিয়ালের জনপ্রিয় নায়িকা উষসী, ওর ভালো নামটা আমার মনে পড়ছে না, তো ওকে এখানে দেখলাম। আর ওদের আসার জন্য মানে অনেক কজন সিরিয়ালের জনপ্রিয় আর কি মুখ, তারা এই সময়টাতেই ঠাকুর দেখতে এসছে, যে কারণে আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হলো। ওদেরকে লাইভ দেখলাম এইটুকুই। যদিও এই 1 ঘন্টা ওয়েট করাটা এই সময়টাতে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। তবে হ্যাঁ, এতক্ষণ ওয়েট করার পর যখন প্যান্ডেলের মধ্যে ঢুকলাম এবং প্যান্ডেলের কারুকার্যগুলো নিখুঁতভাবে দেখলাম, তখন কিন্তু বেশ ভালো লাগছে। এই প্যান্ডেলটা অন্যান্য প্যান্ডেলের থেকে টালাতে সবথেকে বেস্ট হয় প্রত্যেকবারই। তো এতটা রাস্তা ঘুরে ঘুরে আসার পর টালা ব্রিজটাও আমি এই প্রথমবারই দেখলাম। তো ঠিক আছে, মোট কথা সত্যি কথা বলতে যখন এই কারুকার্যগুলো চোখে পড়ছে, তখন কিন্তু মনটা ছুঁয়ে যাচ্ছে। এবং এটাও কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে খুব সুন্দর নিখুঁতভাবে শিল্প নৈপুণ্যের একটা প্রতিচ্ছবি। দেখো, আলাদা আলাদা জায়গাতে কিন্তু আলাদা আলাদা কারুকার্য, প্রায় 6 থেকে 7 রকম আলাদা আলাদা করে মানে ভাগ ভাগ করে সুন্দর করে শিল্প নৈপুণ্য ফুটিয়ে তোলা হয়েছে। এক একটা জায়গায় এক এক রকম। এই যে ডান দিকটাতে দেখতে পাচ্ছি হাতের কারুকার্য, আবার মাঝখানটাতে একটা গাছের মতো করেছে, সেটাতেও কিন্তু বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে। দেওয়ালে বিভিন্ন রকমভাবে চিত্রাঙ্কন করা রয়েছে। আর যেই জায়গাটাতে মেইনলি ঠাকুর রয়েছে, সেই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। আসলে সত্যি কথা বলতে এই ধরনের জিনিসগুলো কিন্তু লাইভ না দেখলে হয় না, মানে নিজের চোখে দেখার কিন্তু মজাই আলাদা। আর এখানে এসে যদি এই জায়গাটা দেখা যায়, প্যান্ডেলটা প্রত্যেকবারই নাকি এই প্যান্ডেলটা হাটকে করে, মানে এই বছর যেমন সুন্দর, পরের বছর যেন আরও বেশি চমকপ্রদ, আরও বেশি ইউনিক কোনো কিছু। এরা কিন্তু প্রত্যেকবার বেশ কতগুলো করে প্রাইজ পায়, মানে 5, 7টা 10টা এতগুলো। বিভিন্ন রকম চ্যানেল থেকে এখানে ভিজিট হয়, এমনকি এখানে দেবও এসছে, দেব এসে এখানে কিন্তু ভিজিট করে গেছে। সুতরাং বুঝতে পারছো এই প্যান্ডেলটার পপুলারিটিটা। আর দেখো, এরপরে আমার যেটা টার্গেট ছিল, আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে চলে এসেছি দমদমে। এটা হচ্ছে দমদম পার্ক যুবকবৃন্দ।
তো এখানে মানে এই দমদমের দিকটাতে গত বছর আমি আসিনি, এই বছর কিন্তু আগে থেকে লিস্টেড করে রেখেছিলাম যে এই দিকের ঠাকুরগুলো দেখব। তো এখানে একটা গ্রাম বাংলার প্রতিচ্ছবি করেছে, গ্রামে যেরকম গোলা হয় সেরকম একটা গোলা বানিয়েছে, আর চারিদিক কিন্তু বাঁশ বেতের কারুকার্য। তো বাঁশ বেতের কারুকার্য সেইভাবে তো সচরাচর দেখা যায় না, আর যেহেতু জাস্ট এই সন্ধ্যেটা হব হব করছে তো ভিড়টাও অল্প অল্প করে হচ্ছে। সেরকম ভিড় না থাকলেও বেশ ভালোই ভিড়, এখনও পর্যন্ত কোনো জায়গাতেই লাইন দিতে লাগেনি। তবে আশা করছি এর পরবর্তীতে যে প্যান্ডেলগুলোতে যাব সেগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় হবে এবং লাইনও পড়বে। সুতরাং কিভাবে কি পুরোটা কমপ্লিট করব সেটাই ভাবছি। তো দেখো বাঁশ বেতের নিখুঁত কারুকার্য, প্রত্যেকটা জায়গাতে মাদুর দিয়ে, বাঁশ দিয়ে, বেত দিয়ে কি সুন্দরভাবে প্রতিচ্ছবিগুলো ফুটিয়ে তুলেছে। আর হাতের কারুকার্য সেটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। মাতৃপ্রতিমা যদিও সাবেকি এবং অনবদ্য, ভীষণই সুন্দর লাগছে, তবে এখানকার লাইটিং কিন্তু সত্যিই নজরকাড়া, ভীষণই সুন্দর। আর এরকম ইউনিক লাইটিং আমার মনে হলো এখানেই যেন দেখলাম। এরপরই কিন্তু ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি একটুখানি দমদম পার্ক মাইল মিশের দিকে। কিন্তু এখানে দুটো রাস্তা রয়েছে, তো ভাবছি আগে দমদম পার্ক সার্বজনীনটা দেখে নিই, তারপর মাইল মিশের দিকে যাব। কিন্তু হঠাৎই রাস্তাতে একটা ছোট্ট পুজো দেখলাম, যেটা কিন্তু মগজদোলাইয়ের মানে ওদের হচ্ছে থিম, কিন্তু ছোট্টখাট্টো পুজো হলেও প্যান্ডেলটা মনে হলো বেশ আকর্ষণীয়। সো ঢুকে পড়লাম এবং একটা ছোট্টখাট্টো ছিমছাম কলকাতার পুজো দেখে নিলাম। যদিও আমাদের ওখানকার মতন কিন্তু না, আমাদের ওখানে ছিমছাম পুজোগুলো এতটাই ছিমছাম হয় যে কী বলবো, এখানকার ছিমছাম পুজোগুলোও ভীষণ ইউনিক। তো তোমাদের কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে সেটা জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশের বেল আইকনটা প্রেস করে নাও, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। তো দেখো এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে দমদম পার্ক সার্বজনীন। এখানে কিন্তু কাচের কারুকার্য করা রয়েছে, মানে একটা পুরো প্যান্ডেলের মধ্যে একটা মানে গ্যালারি টাইপের বানিয়েছে, সেখানে বিভিন্ন রকমের কাচের ওপরে কারুকার্য করা, গ্লাস ওয়ার্ক যেটাকে বলে, এটা একটা জায়গাতে করেছে। আবার একটুখানি এগিয়ে গেলে বিভিন্ন রকম ফটো ফ্রেমের ওপরে বিভিন্ন চিত্রাঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে, পুরনো দিনের সিনেমার কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছে। তার সাথে বেশ কিছু ইউনিক কারুকার্য, মানে হাতেরই আঁকা, কিন্তু সেগুলোও কত নিখুঁত এবং অনেক পুরনো দিনের মানে স্মৃতিপট, সেগুলোকে কিন্তু চিত্রিত করা হয়েছে। আর এখানে মা কিন্তু ভীষণই সাদামাটা, একদম আট পৌড়ে করে শাড়ি পরে আছে, মায়ের বাচ্চারা যেরকম গ্রামের মেয়েরা হয় ঠিক সেই রকমভাবে, মানে খুব ছিমছামের ওপর একটা সুন্দর প্রতিচ্ছবি। তো আমার এই জায়গাটা বেশ ভালো লাগলো। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখছি ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেটারও হালকা প্রতিচ্ছবি তোমাদের দেখালাম। তো আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশানে রেখে যেতে একদম ভুলো না। আর এরপর সবথেকে বেশি অ্যাট্রাকটিভ যে প্যান্ডেলটাতে চলেছি সেটা হচ্ছে দমদম পার্ক ভারতচক্র। এটার কিন্তু একটা মজা আছে, সেটা হচ্ছে এটার আর একটা নাম হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। এটা আমি অনেক স্টাডি করার পর কিন্তু বুঝতে পেরেছি, কারণ এটার হয় তরুণ সংঘ নামটা আগে প্রচলিত ছিল, এখন ভারতচক্র হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। আর এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ভিআইপি যে টিকিটটা, সেটা মানে 1 বছর আগের থেকেই কাটা যায় এবং 1000 টাকার বিনিময়ে এটা পাওয়া যায়। ভিআইপি পাস থাকলে কিন্তু তোমরা খুব সহজেই ভীষণই ঠাট বাটের সাথে সাইড দিয়ে দেখে নিতে পারবে ঠাকুর। আর সাধারণ মানুষের মতো দেখলে সেক্ষেত্রে তোমাদেরকে ভিড়টা তো সহ্য করতেই হবে, কারণ সাধারণ মানুষের লাইনটা ভীষণ বড়। তো এই ব্যাপারটা আমি এখানে এসে খেয়াল করলাম। তবে হ্যাঁ, অনেকটা লাইন দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে এটা। আর তারপরেই ভাবলাম যে শ্রীভূমিটা যেহেতু কাছাকাছি, তো চলো শ্রীভূমি দেখা যাক। তো শ্রীভূমির লাইটিংগুলো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। আর অনেকটা দূর থেকেই কিন্তু শ্রীভূমির প্যান্ডেলগুলো স্টার্টিং হয়ে যায়, তো একটা থিম নিয়ে চলে। এবছর শ্রীভূমিতে একটা প্রাসাদ প্রমাণ সৌন্দর্য, তো আমি সেদিকেই এগোচ্ছি। আর সারাটা রাস্তা লাইটিং, মোটামুটি 1 কিলোমিটার জুড়ে শুধু লাইটিংই লাইটিং। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, যে এই ধরনের লাইটিং তোমাদের কেমন লাগছে। আর শ্রীভূমিতে অ্যাজ ইউজুয়াল ভিড় তো হবে, এটা স্বাভাবিক, কিন্তু এবারটা ভীষণই সুন্দরভাবে কিন্তু শ্রীভূমির যে প্যান্ডেলটা সেটা ফুটিয়ে তুলেছে। সত্যি কথা বলতে আমি তো হা করে দেখছিলাম। আর অনেক মানুষ, যেটা মানে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে স্টেপ করা রয়েছে তো, আর যেহেতু প্রচণ্ড ভিড়ের ঢল, তো পেছন দিক থেকে ধাক্কাধাক্কিটা খুব হচ্ছে। এখানে প্লাস্টার অফ প্যারিসের কারুকার্য করা, আর তার সাথে কিন্তু মানানসই ঝাড় লাগানো রয়েছে, যে জন্য এখানকার সৌন্দর্য কিন্তু আরও সুন্দর লাগছে। আর ঠাকুরটা ভীষণই সুন্দর, সত্যি কথা বলতে এখানকার ঠাকুর
একদম নজর কাড়া। আর দেওয়ালের চিত্রাঙ্কনগুলো দেখো এত সুন্দর নিখুঁতভাবে প্লাস্টার অফ প্যারিসের কারুকার্য করা, তার সাথে ঝাড়বাতিগুলো এতটাই মানানসই যে কি বলবো, এই বছর আমার সত্যিই মন ছুঁয়ে গেছে। এবং ঝিনুক আর শামুকের কারুকার্যও রয়েছে তার সাথে। আর এখানে এর সাথে মানান করে প্রতিমার রঙও কিন্তু নির্বাচন করা হয়েছে। সব মিলিয়ে সত্যি কথা বলতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মন ছুঁয়ে যাবে এখানকার প্যান্ডেল কারুকার্য দেখলে। মন্দিরের আদলে তৈরি হয়েছে প্রত্যেকটা দেওয়াল নিখুঁত। আর এরপরেই এর পাশে একদম কাছাকাছি রয়েছে লেক টাউন আদিবাসী বৃন্দ। এখানে কিন্তু বইয়ের উপরে একটা দেখলাম থিম করেছে, বেশ কাগজ নিয়ে, পুরনো বই নিয়ে, পুরনো জিনিসপত্র নিয়ে বেশ একটা ছিমছাম থিমের উপরে কিন্তু প্যান্ডেলটা করেছে। সো আমার এটাও বেশ লাগলো। একটা জিনিস এদের যেটা খুব সুন্দর লাগছে সেটা হচ্ছে বেশ সামঞ্জস্য করে মানানসই গান, মানে মানানসই গানও কিন্তু এখানে বাজছে। একদম সেই এখনকার দিনে যেরকম হয় ভীষণই লাউড, সেরকম কোনো কিছু নেই। থিমের সাথে মানান করে মিউজিক সিস্টেম, তার সাথে পরিবেশ পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে। আর ভলেন্টিয়াররা কিন্তু খুব সুন্দর মেনটেন করছে। মানে সব মিলিয়ে সত্যি কথা বলতে একদম টিপটপ পারফেক্ট পুজো প্যান্ডেল। তো তোমাদের এই থিমটা কেমন লাগছে সেটা তোমরা জানিও। এটা লেক টাউন আদিবাসী বৃন্দ, এটা আজকে আমার লাস্ট ডেস্টিনেশন, কারণ এখন রাত 12টা বেজে গেছে। তো এখন তো ফিরতে হবে হোটেল রুমে, কারণ সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল দেখেছি। যদিও খাওয়া দাওয়া মানে যে স্টেপগুলো সেগুলো এখানে শেয়ার করা নেই, তবে যাই হোক। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার পর এক্সপিরিয়েন্স কেমন হলো, কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এর পাশেই যে মেলাটা রয়েছে সেই মেলাটার থেকে হালকা কিছু প্রতিচ্ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্য করেই থেকো।